সম্ভব মন্ত্রী মশাই, সম্ভব। মিহির আর লীলাবতী যা বলেছে একদম ঠিক কথাই বলেছে। খাল কেটেই ইছেমতির জল দেউলিতে আসবে, মৃত শুকনো ক্ষেত আবার বেঁচে উঠবে, আর দেউলির মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কিন্তু রাজামশাই, খাল কাটার জন্য যত লোক দরকার আমরা পাবো কোথায়? প্রজারা তো সব অনাহারে শ্রান্ত, আর যে পরিশ্রম দরকার সেটা কি তারা করতে পারবে? আমরা পারবো রাজামশাই। না খেতে পেয়ে মরতে বসেছিলাম আমরা, আজ তাই আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা সবাই একসাথে পরিশ্রম করব। রাজকন্যা খনার মুখে কথা সত্যি হয় শুনেছি, এবারও সত্যি হবে। আমরা আছি। হ্যাঁ হ্যাঁ, আমরা আছি। বেশ, তবে তাই হোক। আমিও তোমাদের সঙ্গে খাল কাটার কাজে হাত লাগাবো। কাল থেকে তাহলে খাল কাটার কাজ শুরু হবে। ঢেড়া পিটিয়ে সবাইকে জানিয়ে দাও। জয় রাজা অটনাচার্যের জয়, জয় রাজকন্যা লীলাবতীর জয়, জয় রাজা অটনাচার্যের জয়। তাহলে তোমরা কাল সকাল থেকে কাজ শুরু করে দাও। আমি জানি দ্রুত কাজ শেষ করার জন্য অনেক লোক বল প্রয়োজন হবে। আমার পাশের রাজ্য সুকেতুগড়ের রাজা চন্দ্রকেতু রাজ আমার মিত্র। আমি যদি ওনাকে চিঠি লিখে দিই তাহলে নিশ্চয়ই উনি ওনার রাজ্য থেকে লোকজন পাঠাবেন আমাকে সাহায্য করার জন্য। আপনি চিঠি লিখে দিলে আজই আমি রাজদূত মারফত প্রণামী উপঢৌকন সহ চিঠি পাঠানোর ব্যবস্থা করবো রাজামশাই। কি বললেন কোষাধ্যক্ষ মশাই? প্রণামী উপঢৌকন? তা কোত্থেকে পাঠাবেন? এই তো কিছুক্ষণ আগে বলছিলেন যজ্ঞের জন্য রাজকোষ নাকি একেবারে ফাঁকা হয়ে গেছে। তাহলে যজ্ঞ বন্ধ হয়ে খুব ভালোই হয়েছে, কি বলে কৃপাচার্য? কথাই আছে না, যা হয় মঙ্গলের জন্য হয়। রাজামশাই, আমি বলছিলাম কি, আপনাকে কিচ্ছু বলতে হবে না পুরোহিত মশাই। আপনার দক্ষিণে আপনি ঠিক সময় পেয়ে যাবেন। শুধু এই মন ঘি সোনা দানায়, এতে আর কোনো অর্থ ব্যয় হবে না, আর কোনো পশু বলিও হবে না। সেই অর্থে আমার প্রজারা খেয়ে পড়ে বাঁচবে। এই এত ঘি, দুধ, ফল মূল সব যজ্ঞের আগুনে পুড়িয়ে ছাই না করে প্রজাদের মধ্যে বিলিয়ে দাও না বাবা। ওদের পেটে গেলে ওরা খানিকটা বল পাবে। ঠিক বলেছিস রে মা, একদম ঠিক বলেছিস। মানুষ সেবায় প্রকৃত ঈশ্বর সেবা। নাও, তোমরা এই সমস্ত ফল মূল ঘি যা আছে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়ে নাও, আর বাকি প্রজাদেরও সব দেওয়া হবে। নাও নাও, সব নিয়ে নাও তোমরা, এসব কিছু তোমাদের। অনর্থ অনর্থ অনর্থ। মনু বলেছেন নারী নরকের দ্বার। ঠিক বলেছেন রাজামশাই, এই ক্ষুদ্র নারী আপনাকে নরকের পথে ঠেলে নিয়ে যাচ্ছে। ও পাপিষ্টা, আপনাকে ওই মেয়ে পাপ করাচ্ছে, মহাপাপ। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8-এ।